আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের এই মজাদার মাটন বিরিয়ানির রেসিপিটি দেখিয়ে দেব। বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি আধা কেজি খাসির মাংস। আর এই খাসির মাংসটা আমি নুন ও হলুদ দিয়ে 1 ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। আর 1 ঘন্টা পরে আমি গরম পানি দিয়ে এটা ধুয়ে নিয়েছি, কারণ আমরা বেশিরভাগ মানুষই খাসির মাংসের যে গন্ধটা ওটা পছন্দ করি না। আর এটা করার ফলে খাসির মাংসের গন্ধ চলে যাবে। মাংসটুকু ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেটের জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এরপরে আরও দেব 4 চা চামচ মরিচের গুঁড়া ও 2 চা চামচ বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটি আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা চাইলে বাড়িতেও তৈরি করতে পারেন, অথবা বাজারে যে বিরিয়ানির মশলা পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন। আর মরিচের গুঁড়া আমি যতটুকু নিয়েছি আপনারা চাইলে এতটুকু নিতে পারেন, অথবা কম বেশি করতে পারেন। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই। আমি মিষ্টি দই ব্যবহার করেছি, আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। আর টক দই ব্যবহার করলে সেক্ষেত্রে একটু চিনি ব্যবহার করবেন। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটু লেবুর রস। আর একটু মাখিয়ে নিব। এখন আমি এটি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। বিরিয়ানির জন্য প্রথমেই আমি মাংসটা রান্না করে নেব। আর আমি যে তেলের মধ্যে বেরেস্তা করে নিয়েছি সেই তেলের মধ্যেই মাংসটা রান্না করব, যাতে সুন্দর একটা ফ্লেভার হয়। এখন আমি এর মধ্যে 2টি তেজপাতা, একটি শাহি এলাচ, 4-5টি সাদা এলাচ, 4-5টি লবঙ্গ ও 2-3টি দারচিনির টুকরা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। এখন পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংস দিয়ে দেব। এখন মাংসটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করব। ম্যারিনেট করার সময় আমি লবণ দেইনি, এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন মাংসটা ভালোভাবে কষাবো। এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি রান্না হওয়ার জন্য গরম পানি দেব। আপনারা পানিটা পরিমাণ মতো দিবেন। আমি এখানে আধা লিটারের মতো গরম পানি ব্যবহার করেছি, আর ঠান্ডা পানি দিলে একটু বেশি দিতে হবে। এখন আমি ঢেকে দিয়ে রান্না করব। মাংস প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি অল্প কিছু বেরেস্তা দিয়ে মাখিয়ে নেব। এখন আমি আর 3-4 মিনিটের মতো জাল করব। মাংস রান্না হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে ঝোল রেখে মাংসগুলো উঠিয়ে নেব।
এই মাংসগুলো উঠানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পোলাওয়ের চালটা দিয়ে দেব। এখানে আমি আধা কেজি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মশলার সাথে চাল মিশিয়ে নেব। যতক্ষণ চাল ভাজা না হবে ততক্ষণ ভাজতে থাকবো। আমার চাল ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 লিটার পরিমাণ পানি দিয়ে দেব। আর এখানে আমি 3 পোয়া পরিমাণ পানি ও 1 পোয়া পরিমাণ দুধ মিক্স করে নিয়েছি। এখন একটু নাড়া দিয়ে নেব। আর এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। আর সামান্য পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। লবণটা আর ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন। চাল প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। এখন আমি মাংসগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এর উপরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসগুলো চালের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। এখন কয়েকটি কিশমিশ ও বেরেস্তা দিয়ে 10 মিনিটের মতো দমে রেখে দেব। বিরিয়ানি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুস্বাদু হয়েছে। রান্না শেষে আমি বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর আপনারা দেখুন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানি। আপনারা এইভাবে যদি রান্না করেন তাহলে আপনাদেরও বিরিয়ানি অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব